নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে গাঁঠি কচুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। এইভাবে গাঁঠি কচু রান্না করলে এর স্বাদ এতটাই ভালো হয় যে কচু খায় না সেও কিন্তু চেটে পুটে এটা খেয়ে নেবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। গাঁঠি কচুর এই রেসিপিটা দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে এটা দারুণ লাগে। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 300 গ্রাম গাঁঠি কচু। এবার এই গাঁঠি কচুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, খোসাটাকে এখানে ভালো করে পরিষ্কার করে ছাড়াতে হবে, একটুও খোসা থাকলে কিন্তু হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। তো এর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কচুটাকে কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আচ্ছা, এইখানে যদি কচুর সাইজটা অনেকটা বড় সাইজের হয় তখন আপনারা 4টে টুকরো করে নিতে পারবেন। তো ঠিক একই রকমভাবে গাঁঠি কচুটাকে খোসা ছাড়িয়ে কেটে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাবো। তো সব কচুর খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা গাঁঠি কচুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 4টে ছোট সাইজের আলু। আলুর খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আলু দেওয়াটা এখানে সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি আলু পছন্দ না করেন, আলু ছাড়াও শুধুমাত্র কচু দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আলু আর কচুটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর ছোট চামচের হাফ চামচের মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলু আর কচুটাকে ভেজে নেব। এইভাবে ভাজলে আলু আর কচুটা খুব ভালো মতো নরম হবে আর ভালো মতো ভাজাও হবে। মাঝে মাঝে একবার করে কড়া ঢাকনা খুলে এইগুলোকে নাড়াচাড়া করে দেব, যাতে আলু আর কচুর সব দিকটা ভালো মতো ভাজা হয়। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অসাধারণ স্বাদের খেতে হয়। একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো দেখুন বন্ধুরা, আলু আর কচুটা ভাজা হয়ে গেছে আর একটু লাল করেই আমি ভেজেছি, দেখে বুঝতেই পারছেন। এবার এই আলু আর কচুটাকে তেলের মধ্যে থেকে আমি তুলে নিচ্ছি। এখন এটাকে আমি সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। এবার কড়ার মধ্যে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট। এবার এই পেঁয়াজের পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে। আর এই পেস্টটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের পেস্টটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। এবার টমেটোটাকে দিয়েও আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ আদা বাটা, ছোট চামচের 1 চামচ রসুন বাটা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ বের হবে। সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এইখানে দিয়ে দেবেন।
হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচের মতো চিনি। চিনি দিলে রান্নার স্বাদ খুবই ভালো হয়, তাই আমি এখানে দিয়েছি। তবে আপনারা যদি চিনি দিতে পছন্দ না করেন তখন চিনি ছাড়াই এটা তৈরি করে নেবেন, কোনো রকম অসুবিধা হবে না। সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করছে। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। বড় চামচের 3 চামচ টক দই আমি এইখানে দিয়েছি। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রাখলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই টক দইটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। মশলা যত ভালো করে কষানো হবে এই রেসিপির স্বাদ ততই ভালো হবে। তো 3 মিনিটের মতো আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। যে বাটির মধ্যে টক দই রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই জলটা এইখানে দিয়েছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। আর দেখে বুঝতেই পারছেন এর রঙটা কিন্তু একদমই পাল্টিয়ে গেছে আগের তুলনায়। এবার ভেজে রাখা গাঁটি কচু আর আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার গাঁটি কচু আর আলুটাকে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। বন্ধুরা, আপনাদের যদি এই গাঁটি কচুর রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার জলটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিলাম। এখন এই গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। এটা খুব ভালো মতো তৈরি হয়েছে আর আলু আর গাঁটি কচুটাও ভালো মতো নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর অল্প ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতাটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল গাঁটি কচুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি 5 মিনিট এইভাবেই রেখে দেব। 5 মিনিট পর এটাকে আমি পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের গাঁটি কচুর রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লেগেছে রেসিপিটা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।